ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালো আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। প্রত্যেকদিন বিভিন্ন গ্রন্থ থেকে ব্যাখ্যা করার চেষ্টা করি। তো আজও পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারী নীতি গ্রন্থ পাঠ করব এবং তার ব্যাখ্যা করার চেষ্টা করব। নারী নীতি গ্রন্থে ঠাকুর মেয়েদের কিভাবে চলা উচিত তা কিন্তু সঠিকভাবে কাটায় কাটায় বলে দিয়েছেন, কিন্তু আমরা সেই জিনিস কখনোই মেনে চলতে পারি না, যার জন্য কিন্তু আমাদের খুব চরম অশান্তিতে এবং সমস্ত কিছুর মধ্যে আমাদের দুর্ভোগ ঘটে। অবশ্যই আমরা নারী নীতি যেমন পাঠ করছি সেই অনুযায়ী ঠাকুর যেভাবে বলছেন, নারী নীতি গ্রন্থে তিনি যেভাবে বলছেন সঠিকভাবে পালন করার চেষ্টা করব। অবশ্যই করব। আজকে পারছি না, কালকে পারবো না, কিন্তু পরশু আমরা ঠিকই পারবো। সেই মনের জোর মনের মধ্যে রাখতে হবে, কারণ পরমপিতা পরম দয়াল ঈশ্বর মালিক তিনি আমার সাথে আছেন, পাশে আছেন। এই ভাবনাটা আমাদের মধ্যে আনতে হবে। তাই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই একটু শুনবেন, আর ভিডিওটা ভালো লাগলে সবার কাছে শেয়ার করবেন, কারণ যাতে সবার কাছে ঠাকুরের কথা পৌঁছে যায়। শুরু করছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারী নীতি গ্রন্থ পাঠ ও তার ব্যাখ্যা। প্রথমেই রয়েছে আজকের বিষয়, মেয়ে আমার। তোমার সেবা তোমার চলা, তোমার চিন্তা তোমার বলা। আমার কি কি থাকা উচিত? তোমার সেবা তোমার চলা। আমার সেবা কেমন, আমার চলা কেমন, আমার চিন্তাধারা কেমন, আমার বলা কেমন, আমি কিভাবে কি বাক্য ব্যবহার করছি, কেমন আমার ভাষা, কেমন আমার চিন্তাধারা, কেমন আমার চালচলন, কেমন আমার সেবা। ঠাকুর বলছেন পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নতজানু হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। ঠাকুর বলছেন তোমার চলা, তোমার বলা, তোমার চিন্তাধারা, তোমার সেবা এমনও তোর হওয়া উচিত পুরুষ জনসাধারণের মধ্যে, যেখানে অনেক পুরুষ রয়েছেন, পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে, পুরুষের মনে এমন একটা ভাবের সৃষ্টি করবে যাতে তারা কি করবে, অবনত মস্তকে নতজানু হয়ে। অবনত মস্তকে তখনই হয় যখন আমার চলা, বলা, চিন্তা, সেবা সমস্ত কিছু সেই রকমই হবে, সেইভাবেই হবে। আমার চিন্তাধারা যদি খারাপ হয়, কখনোই কিন্তু একজন পুরুষ মানুষ বা অন্য কোনো পুরুষ মানুষ কখনোই আমাকে নতজানু হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে কখনোই আমাকে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হবে না, বুদ্ধ হবে না, তৃপ্ত হবে না, কৃতার্থ হবে না, কখনোই হবে না। আমার চলন, আমার বলন, আমার সেবা, আমার চিন্তাধারা এমনতর হতে হবে যাতে প্রত্যেকটা পুরুষের মনে এমনতর ভাব আসবে, তারা অবনত মস্তকে নতজানু হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে, ভক্তির সাথে গদগদ কণ্ঠে বলবে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হবে, বুদ্ধ হবে, তৃপ্ত হবে এবং কৃতার্থ হবে। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। তাহলেই কিন্তু আমি মেয়ে এবং তাহলেই কিন্তু আমার সতী হওয়া সার্থক হবে, নচেত নয়। ঠাকুর কিন্তু বারবার আমাদের এইভাবে চলতে বলেছেন, কিন্তু আমরা কিন্তু সেভাবে চলি না, যার জন্য আমাদের আজকে এই দুর্দশা। জয়গুরু। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার কাছে শেয়ার করবেন এবং ঠাকুরের কথা সবাই আমরা যেন মেনে চলতে পারি সেদিকে কিন্তু সবাই নজর রাখবো, খেয়াল রাখবো। জয়গুরু। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। জয়গুরু।